এবার আমার ঘরের কানাচি দেখে ফেললাম তৃণমূল আর বিজেপির প্রার্থীর গোপন বৈঠক এটা প্রমাণ করে দিচ্ছে। এটা গোপনে হয়েছে, এর আগেও একাধিকবার মিটিং হয়েছে। আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি ডেট টাইম ধরে কারা কারা উপস্থিত ছিল সেগুলো কিন্তু পাবলিক ডোমেইনে বলতে প্রস্তুত আছি। 2021 সাল ভয়ঙ্কর সময় ছিল, টাফ সিচুয়েশন ছিল। বিজেপি চলে আসবে, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে। 2026 এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, মোদী মমতা আলাদা নয়, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আলাদা নয়। এরা একটা বৃন্তে দুটো ফুল, এরা হলো বিজেমূল। এটা এতক্ষণ রাজ্য স্তরে দেখতাম, এবার আমার ঘরের কানাচি দেখে ফেললাম তৃণমূল আর বিজেপির প্রার্থীর গোপন বৈঠক এটা প্রমাণ করে দিচ্ছে। গোপন বৈঠক চলছিল, ক্যামেরায় পরে এসেছে। যখন ক্যামেরায় ছবি এসে গেছে, অন্যজন যখন ছবিটা তুলে নিয়েছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, তখন এই নাটকটা করেছে। এটা আপনাদের জানিয়ে রাখি, মিটিংটা গোপনে হয়েছে। এর আগেও একাধিকবার মিটিং হয়েছে। আমার সাথে যদি চ্যালেঞ্জ করে আমি ডেট টাইম ধরে কারা কারা উপস্থিত ছিল সেগুলো কিন্তু পাবলিক ডোমেইনে বলতে প্রস্তুত আছি। এর আগেও মিটিং হয়েছে। তো ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী তাদের হয়ে লড়াই করছে, লড়াই করবে, আগামী দিনও বিপদ আপদে বুক চিতিয়ে দাঁড়াবে। তাই এবারের মার্জিন আমি কম করে হাফ সেঞ্চুরি হাঁকাবো, তথা 50,000 প্লাস হবে, এটা আশা করছি। এটা আশা করতে পারি তো নাকি? কারা সমর্থন করছেন? কম করে 50,000 জিতবো এবারে, আপনারা সমর্থন করছেন তো নাকি? আমি এখন পর্যন্ত 28টা প্রোগ্রাম করেছি। কটা? আজকের আগে পর্যন্ত 28টা প্রোগ্রাম করেছি। সেখানে যেভাবে লোকের উপস্থিতি দেখেছি, আমি হিসাব করে দেখলাম লক্ষাধিকের উপরে ভোট আমার সেখানে অলরেডি আমার কাছে এসে গিয়েছে। লক্ষের উপরে ভোট আমার কাছে এসে গিয়েছে 28টা। এই র্যালি ট্যালি সব নিয়ে এখনো বাকি আছে ভোগালী 1, শাহাবুদ্দিন কারিমুলদের অঞ্চল, ভোগালী 2, আমিরুল ভাই, ওহিদুল ভাই, নাজমুল আমাদের নেতৃত্ব আছে, এদের অঞ্চল র্যালি বাকি আছে। মানে বুঝতে পারছো আগামীকাল যাবো কোথায়? পোলেরহাট 1 নম্বর জাহাঙ্গীর ভাই, উসমান ভাইদের নেতৃত্বে যেগুলো চলছে, এই ধরনের এখন চলছে। তো সুতরাং আমি হিসাব করে যেটা দেখলাম, গতবার টোটাল আমি ভোট পেয়েছিলাম 1,09,000। এই 1,09,000 থাকবে না। আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের সাথে কথা বলে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা কম করে 1.5 লাখের ঊর্ধ্বে ভোটটা আমি পাবো। তাই সরকার সাহেব এটা বুঝে গিয়েছেন, শুধু তার কর্মীদেরকে বুস্ট আপ করছে, মানে একটু চাগিয়ে রেখেছে। আর কি করছে? নিমকড়িয়াতে গিয়ে 4টে ছেলেকে ধরে আইএসএফ থেকে জয়েন হচ্ছে, ওখানে 4 জনকে ধরে আইএসএফ থেকে জয়েন, ওখানে 2 জনকে ধরে আইএসএফ থেকে জয়েন। আমি আপনাদের বলে যাই, যারা জয়েন করছে আইএসএফ এর তারা শুভাকাঙ্ক্ষী, আইএসএফ এর তারা ভোটার, অস্বীকার কোনো করব না। কিন্তু ফোন করে বলছে ভাইজান একটু ব্যাপার আছে, কি করবো? আমি যা চলে যা আগে নিয়ে নে। সব ফোন তো আমাদের কাছে আসছে, ভাইজান 10-15 হাজারের যদি পাই অফার ছাড়বো। আরে বোকা, আমি তোদের 5 পয়সা দিতে পারি না। এখানে প্রোগ্রামে এসেছিস, তেল খরচ তোমাদেরকে দিতে পারি না, বিরিয়ানির প্যাকেট দিতে পারি না। উল্টে বলি গাঁটের টাকাতে তোমাদের পতাকা কিনে লাগাতে হবে, দেয়াল রং তোমাদের টাকাতে করতে হবে। সেখানে যদি ফ্রি পক্কায় 10-15 হাজার পেয়ে যাও, ছাড়বে কেন? তোমরা নিয়ে না।